মোহনবাগান দল এই মুহূর্তে জামশেদপুরের পাশে করে যাচ্ছে। কাল সকালে এই মোহনবাগান তাঁবুখান থেকেও মোহনবাগানের কর্মসমিতির 7-8 জন সদস্য রওনা হবেন দলকে সমর্থন করার জন্য। বেশ কিছু সমর্থকও যাচ্ছে, আজকে রাতে তারা ট্রেন যোগে যাচ্ছেন, কাল সকালে পৌঁছবে, কালকে ভোরের ট্রেনেও যাচ্ছে। বেশ কিছু সমর্থক মাঠে থাকবে, এটা যেরকম ঘটনা। কিন্তু মোহনবাগান জনতার অতি প্রিয় ফুটবলার ব্যারেটোর এক ছাত্র মোহনবাগানের জয়ের পথে কাঁটা হতে পারে। শ্যানন বলে একটি ছেলে আছে, রিলায়েন্স একাডেমি থেকে উঠে এসেছে, গত 2 বছর জামশেদপুরে খেলছে। এই বছর অধিকাংশ ম্যাচ শ্যানন খেলেছে। শ্যাননের দিকে আমাদের দৃষ্টি থাকবে এবং শ্যাননকে আটকানোর ক্ষেত্রে বাঁদিক থেকে যেহেতু অপারেট করে আশিস রায়ের একটা বড় ভূমিকা থাকবে। বাঁদিক থেকে অপারেট করে, অর্থাৎ আশিস রায়কে সতর্ক থাকতে হবে। ব্যারেটোর ওই ছাত্রের দিকে কিন্তু আমাদের নজর থাকবে এই মেগা ম্যাচে। এই ম্যাচটা কিন্তু খুব কঠিন মোহনবাগানের ক্ষেত্রেই, মনে হয় মরশুমের কঠিনতম ম্যাচ। এই ম্যাচে মোহনবাগানের 2 জন প্লেয়ার নেই। আমরা কিন্তু বারবার বলেছিলাম যখনই জাতীয় শিবিরে মোহনবাগানের প্লেয়াররা যায় চোট নিয়ে ফেরে, আমাদের সেই কথাটাই ঠিক হয়েছে। আপুইয়া মন্দিরের মতো প্লেয়ার নেই। এটা এও ম্যাচ। খালিদ জামিল জামশেদপুরে টুকটাক করে তিনি ম্যাচ বের করেছেন বলে অনেকের ধারণা, কারণ সেদিন খেলেছিল নর্থ ইস্ট, জিতেছিল জামশেদপুর। কী হয় সেদিকে আমাদের দিকে নজর থাকতে হবে, কিন্তু শ্যাননকে আটকানোটা কিন্তু একটা বড় ফ্যাক্টর।